আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন। বায়ানার টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম। শনিবার ২ আগস্ট ২০২৫ ভোররাতে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় টহলরত নৌবাহিনীর একটি ইউনিট বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় একটি ভারতীয় ফিশিং ট্রলারকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। পরে অভিযান চালিয়ে ওই ট্রলারসহ মোট ১৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে গভীর সমুদ্র এলাকায় মাছ শিকার করছিলেন বলে জানা গেছে। বাংলাদেশ নৌবাহিনী এই ঘটনা নিশ্চিত করে জানায়, জেলেদের সঙ্গে থাকা ফিশিং ট্রলারটি বর্তমানে জব্দ করা হয়েছে এবং আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী জানায়, বানৌজা বিষখালী নামের একটি যুদ্ধজাহাজ অভিযানে অংশ নিয়ে এফবি পারমিতা নামের ওই ভারতীয় ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ইলিশ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নৌবাহিনী নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। জব্দকৃত মাছ সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিছুর রহমান জানান, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হবে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। অন্যদিকে এ ধরনের অনুপ্রবেশকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নৌবাহিনী ও কোস্টগার্ড এখন আরও সক্রিয়ভাবে সামুদ্রিক এলাকায় নজরদারি বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রসীমায় বারবার এ ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারির পরিসর বাড়ানো জরুরি। বাংলাদেশ নৌবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে দেশের মৎস্য সম্পদ রক্ষা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি জাতীয় নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়েছে। এই ছিল বঙ্গোপসাগরের ভারতীয় জেলেদের আটকের সর্বশেষ আপডেট। নতুন দিন, নতুন পরিস্থিতি নিয়ে বায়ানার টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল। বায়ানার টাইমস বিডির সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।